নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দুটো বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো আলু দিয়ে মেথি শাক ভাজা, আর সঙ্গে থাকবে ফুল চিংড়ির ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপি দুটো শুরু করি। এখানে দেখো অনেকটা ফুল চিংড়ি আছে, আর সঙ্গে আছে দেখো ফুল চিংড়িটা করে দেখাবো পেঁয়াজ কালি দিয়ে। পেঁয়াজ কালি দিয়ে ফুল চিংড়ি খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কালি নিয়েছি, সঙ্গে টমেটো আছে, আলু পেঁয়াজ দিয়ে করব, আর সঙ্গে আছে মেথি শাক। এই শীতকালে এই মেথি শাকটা খেতে খুবই ভালো লাগে। আলু পেঁয়াজ দিয়ে ভাজলে এই মেথি শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলো মেথি শাকটা কেটে নিই। প্রথমে বন্ধুরা আলু দিয়ে মেথি শাকটা ভেজে নিচ্ছি। মেথি শাক ভাজার ভিডিওটা করেছিলাম, কিন্তু ফোনটার একটু গন্ডগোলের জন্য মেথি শাকের ভিডিওর প্রথমটা পুরো ডিলিট হয়ে গেছে। মেথি শাক আর আলুটা দিয়েছি, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। মেথি শাক ভাজা হয়ে গেছে, তুলে নাও। পেঁয়াজ কালি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো পেঁয়াজ কালি ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। এবার ফুল চিংড়িগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে ফুল চিংড়িটা ভালো করে ভেজে নেবো। যত ভালো করে ভাজবো তত খেতে ভালো লাগবে। ফুল চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার জল দিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু দিয়ে মেথি শাক ভাজা, আলু দিয়ে ফুল চিংড়ির ঝাল রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা এই শীতের সময় ফুল চিংড়ি খুবই পাওয়া যায়, একবার করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে।